পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলকে ইরানি জাতির শক্তি সামর্থ্য বুঝিয়ে দিতে হবে, ইরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। এদিকে অতিরঞ্জিত নয়, ছোট করেও দেখার সুযোগ নেই ইসরায়েলি হামলা প্রসঙ্গে আয়াতুল্লাহ উজামা খামেনি। পরেই জানাবো কেয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই ট্রাম্পের মন্তব্য। এদিকে ইসরায়েলকে কিভাবে জবাব দেওয়া হবে তা কর্মকর্তারাই ঠিক করবেন বলে ইরানের মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে জবাব দেওয়া হবে, পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলকে ইরানি জাতির শক্তি ও সামর্থ্য বুঝিয়ে দিতে হবে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল 2 রাত আগে একটি দোষ করেছে। এক্ষেত্রে ইরানি জাতির শক্তি, ইচ্ছা, উদ্যম এবং উদ্যোগ উদ্ভাবনের বিষয়টি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনীর শহীদদের পরিবারের একদল সদস্য সকালে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদীদের সামনে শক্তি তুলে ধরার মতো ইরানের ব্যাপারে ইহুদিবাদীরা ভুল হিসাব নিকাশের মধ্যে রয়েছে। তারা ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, ইচ্ছা, উদ্যম এবং উদ্বেগ, উদ্ভাবন এখনো ঠিক মতো বুঝতে পারেনি তারা। আমাদের পক্ষ থেকেই এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। অতিরঞ্জিত নয়, ছোট করে দেখারও সুযোগ নেই ইসরায়েলি হামলার প্রসঙ্গে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ প্রসঙ্গে বলেন, এই আক্রমণকে অতিরঞ্জিত কিংবা ছোট করে দেখা উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি জানান, ইরানে ইসরায়েলের এই অপরাধমূলক কর্মকাণ্ড ছিল একটি বড় ভুল পদক্ষেপ। ইসরায়েল ইরানের সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এই হামলা ছিল 1 অক্টোবর তেহরান থেকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া। ইরানের সমর্থিত যোদ্ধাদের এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী এক কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ হিসাবে ইরান ইসরায়েলে ওই হামলা চালিয়েছিল। ইরান জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে 4 জন ইরানি সেনা নিহত হয়েছে এবং কিছু রাডার সিস্টেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ থেকে তেহরানকে সতর্ক থাকতে বলেছে। তবে ইরানি কর্মকর্তারা আক্রমণটিকে ছোট করে দেখিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার উপর গুরুত্ব দিয়েছেন এবং সরাসরি প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা ভয় না পেয়ে তাদের ভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অবদান রেখেছে। কিয়ামত শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই, মন্তব্য ট্রাম্পের। পৃথিবীতে কিয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্য থেকে, নবীদের ভবিষ্যদ্বাণীকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় রিপাবলিকান পার্টির প্রার্থী কথা বলেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, 3 ঘন্টা ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে কথা বলেন ট্রাম্প। ইউটিউবে প্রকাশের পরদিনই শীর্ষক পডকাস্টে ট্রাম্পের বক্তব্য 2,20,00,000-এর বেশি মানুষ দেখেছে। আলোচনার এক পর্যায়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা যেখানে পৃথিবী শেষ হয়ে যাবে। ট্রাম্প বলেন, নবীরা বলে গেছেন কিয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই। আপনারা তা জানেন, তাই না? বাইডেনের কথায় কান্না দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার এ সময় ইসরায়েলের প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে যুদ্ধের সময় কিছু না করতে বলেছিলেন বাইডেন। আমার মনে হয় ইসরায়েল বাইডেনের কথা শুনলে এখন তাদের মাথার উপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো। ইসরায়েলের যুদ্ধের প্রতি তার সমর্থন ব্যক্ত করে ট্রাম্প বলেন, বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয় তারা যদি বাইডেনের কথা শুনতো তবে তাদের এখন মাথার উপর একটা বোমা পড়ার অপেক্ষা করতে হতো। ভবিষ্যতেও বাইডেনের পরামর্শ ইসরায়েলের শোনা উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্প গত শুক্রবার মিশিগানে একটি সমাবেশে ইরানে ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল আক্রমণ করছে, আমাদের একটি যুদ্ধ চলছে এবং তিনি কমলা হ্যারিস পার্টি করছেন। তখন হ্যারিস
টেক্সাসে একটি অনুষ্ঠানে ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী 4 বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে তা নির্ধারণ এখন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় জয়ী হতে দুই প্রার্থীর অন্যতম অস্ত্র ইসরায়েল। কে কত ইহুদি প্রেমী তা প্রমাণে কয়েক মাস ধরে বাগযুদ্ধ চলছে। ইহুদি প্রেমে প্রমাণে ট্রাম্প যেমন প্রচার চালাচ্ছে, তেমনি কমলা হ্যারিসকে ইহুদিদের মুখামুখি দাঁড় করানোর চেষ্টাও অব্যাহত রেখেছে। জোরাগানের অনুষ্ঠানেও ট্রাম্প একই মনোভাব দেখা দিয়েছে। ইসরায়েলকে কিভাবে জবাব দেয়া হবে তা কর্মকর্তারাই ঠিক করবে বলে মন্তব্য উজামা খামিনির। ইসরায়েলের কাছে কিভাবে ইরানের ক্ষমতা প্রদর্শন করা হবে তা কর্মকর্তাদের নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলের চালানো হামলাকে ছোট বা বেশি বড় করে দেখা উচিত নয়। খামিনি বলেন, ইরানের সক্ষমতা ইসরায়েলকে প্রদর্শন করা উচিত, তবে সেই সিদ্ধান্ত ইরানের কর্মকর্তাদের নেওয়া উচিত। প্রতিশোধ নিতে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালানো হয়েছে, তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, পূর্বের হুঁশিয়ারি সত্ত্বেও জায়নিস্ট রিজিম তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়, যার জবাব দিতে মরিয়া ছিল ইসরায়েল। ইউক্রেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে জবাব দেয়া হবে পশ্চিমাদের বিরুদ্ধে পুতিন। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেনকে যদি এই অনুমোদন দেয়া হয় তাহলে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছে, রাশিয়ার ভূখণ্ডে সম্ভাব্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাব কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। পুতিন বলেন, কিভাবে কোথায় এর জবাব দেয়া হবে তা এখনো আলোচনায় আসেনি, তবে যথাযথভাবে ইউক্রেনের হামলার জবাব দেয়া হবে। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমাদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি চেয়ে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সবুজ সংকেত দেয়নি ন্যাটোভুক্ত দেশগুলো। এর আগে জেলেনস্কি জানিয়েছে, 2025 সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ চলছে তার শেষ দেখতে চান। তাই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কিয়েভকে পশ্চিমাদের দেওয়া সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। জেলেনস্কি বলেন, 2025 সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখতে চাই, তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আগামী বছরও চলমান সহায়তা কমবে না। সূত্র রয়টার্স।